আপনার পরিবারে কারো ডায়াবেটিস ধরা পড়ল, ডাক্তার ম্যাটফর্মিন দিলেন, কিন্তু নিয়মিত খেলেন, তারপরও 3 মাস পর রিপোর্ট চিনি একটু কমেনি। কারণ একটাই ছোট ভুল, যেটা আপনি প্রতিদিন করছিলেন। আজকে আমি সেই ভুলটা বলবো, যাতে আপনাকে বা আপনার পরিবারকে একই সমস্যায় পড়তে না হয়। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন: 1. ডায়াবেটিস আসলে কি এবং কেন এটা এত ভয়ের? 2. কমেড এক্সার বা ম্যাটফর্মিন এক্সার ঠিক কিভাবে কাজ করে সহজ ভাষায়? 3. সাধারণ মানুষ এই ওষুধ খেতে গিয়ে যে ভুলগুলো করেন। 4. এই ওষুধ খাওয়ার সময় কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটি কোন কোম্পানির, দাম কত, কোথায় পাবেন? চলুন তাহলে শুরু করা যাক। ডায়াবেটিসের কারণে আসলে কি হচ্ছে শরীরে? আমাদের শরীরে একটা হরমোন আছে, নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনের কাজ হলো রক্তের চিনিকে শরীরে কোষে ঢুকিয়ে দেওয়া, যেন শরীরে সেটা থেকে এনার্জি পায়। কিন্তু যখন শরীর ঠিকমতো ইনসুলিন ব্যবহার করতে পারে না, তখন রক্তে চিনি জমতে থাকে। আর এটাই হলো টাইপ 2 ডায়াবেটিস। এই রোগের ভয়ের কারণ হলো শুরুতে কোনো ব্যথা নেই, কোনো সংকেত নেই। অনেকে বছরের পর বছর জানেনও না যে তাদের ডায়াবেটিস আছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষতি হতে পারে। যেমন কিডনি, চোখ, হার্ট, পা সব কিছু ধীরে ধীরে প্রভাবিত হয়। বাংলাদেশে এখন প্রতি 10 জনে প্রায় একজনের ডায়াবেটিস আছে। এটা আর শুধু বয়স্কদের রোগ না, তরুণরা আক্রান্ত হচ্ছেন। অনিয়মিত খাওয়া, শরীর না নাড়ানো, মানসিক চাপ, এই সব মিলিয়ে ডায়াবেটিস এখন একটা বড় সংকট। কমেডেক্সার কি এবং কিভাবে কাজ করে? কমেডেক্সার হলো একটি ট্যাবলেট যার ভেতরে আছে ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড। এক্সটেন্ডেড রিলিজ মানে এটি ধীরে ধীরে শরীরে মিশে। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসায় ডাক্তাররা সবার আগে এই ওষুধটা দেন, কারণ এটা 50 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হচ্ছে এবং এর কার্যকারিতা প্রমাণিত। আর এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। প্রতি পিস কমেডেক্সার 500 ট্যাবলেটের দাম 6 টাকা করে। এই ওষুধটা 3টা উপায়ে কাজ করে। প্রথমত, লিভার যে বাড়তি চিনি তৈরি করে সেটা কমিয়ে দেয়। দ্বিতীয়ত, শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে। তৃতীয়ত, খাবার থেকে চিনি শোষণের গতি কমিয়ে দেয়। এক্সটেন্ডেড রিলিজ হওয়ার কারণে এটা সারাদিন ধীরে ধীরে কাজ করে। রক্তে চিনি হঠাৎ করে বেড়ে যাওয়ার সুযোগ কম পায়। আপনি বা আপনার পরিবারে কেউ কি ডায়াবেটিসের জন্য ম্যাটফর্মিন খাচ্ছেন? কমেন্টে জানান কতদিন ধরে খাচ্ছেন এবং কেমন উপকার পাচ্ছেন। এখন জানুন মানুষ যে ভুলগুলো সবচেয়ে বেশি করে। ধরুন প্রতিদিন সকালে খালি পেটে কমেডেক্সার খান, কয়েকদিন পর তার পেটে অস্বস্তি, বমি ভাব শুরু হয়। আপনি ভাবেন ওষুধের সমস্যা, খাওয়া বন্ধ করে দেন। আসল সমস্যাটা কী ছিল? ম্যাটফর্মিন এক্সার সবসময় খাবারের সাথে বা খাবারের পরে খেতে হয়। খালি পেটে খেলে পেটের সমস্যা হওয়াটা স্বাভাবিক। আরেকটা বড় ভুল হলো রক্তে চিনি কিছুটা কমে গেলে ওষুধ বন্ধ করে দেওয়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা মানে ডায়াবেটিস সেরে গেছে নয়, ওষুধ ছেড়ে দিলে আবার চিনি বাড়বে। তৃতীয় ভুল, ডোজ মিস করলে পরের বার দুটো একসাথে খাওয়া। এটা একদমই করবেন না। মিস হলে সেই ডোজ বাদ দিন, পরের ডোজ স্বাভাবিক সময়ে নিন। আপনি কি জানতেন যে ডায়াবেটিস ওষুধ খালি পেটে খেলে সমস্যা হতে পারে? নিচে কমেন্ট করুন এই তথ্যটা কি আপনার কাজে এসেছে। কেন কমেডেক্সার বেশি কার্যকর? সাধারণত ম্যাটফর্মিন ট্যাবলেটের চেয়ে এক্সার অর্থাৎ এক্সটেন্ডেড রিলিজ ভার্সনটা অনেকের জন্য বেশি সহ্য হয়, কারণ এটা ধীরে ধীরে শরীরে মিশে, তাই পেটে হঠাৎ বেশি চাপ পড়ে না। পাশাপাশি এটা ওজন বাড়ায় না, বরং কিছুটা কমাতেও সাহায্য করে। হার্টের জন্য এটা তুলনামূলকভাবে নিরাপদ বলে গবেষণায় দেখা গেছে। দিনে একবার খেলেই হয়, তাই প্রতিদিন রুটিনে রাখা সহজ। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা। কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে জানাবেন, কারণ এই ওষুধ কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়। কোনো অপারেশন বা সিটি স্ক্যানের আগে ডাক্তারকে বলুন যে আপনি ম্যাটফর্মিন খাচ্ছেন। অ্যালকোহল এড়িয়ে চলুন, এটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে এবং সবচেয়ে জরুরি, ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না। মনে আছে শুরুতে বলেছিলাম একটা ভুলের কারণে ওষুধ কাজ করছে না? সেই ভুলটা হলো
খাবার ছাড়া ওষুধ খাওয়া এবং নিজে নিজে ডোজ বদলে ফেলা। মেটফর্মিন এক্সআর কাজ করবে, কিন্তু শর্ত হলো নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন খেতে হবে, কারণ সবার শরীর একই না। অতএব এই ভিডিওটা যদি আপনার কাজে এসে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, এতে আমি বুঝতে পারি কোন ধরনের ভিডিও আপনাদের উপকার করছে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা এরকম সহজ ভাষায় স্বাস্থ্য তথ্য এবং মেডিসিন রিভিউ নিয়ে আসি। নিচে কমেন্টে জানান আপনার বা আপনার পরিবারে কেউ কি মেটফর্মিন খাচ্ছেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, হয়তো আপনার কমেন্ট অন্য কারো কাজে আসবে।